জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 9। শ্রীরামকৃষ্ণের শক্তি। শুধু যে শ্রীরামকৃষ্ণই নিজে শ্রী মায়ের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন তাই নয়, অপরেও যাতে তাঁর প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সেই বিষয়েও সর্বদা সজাগ ছিলেন। এটা যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তাঁর কর্তব্য বোধে করতেন তা কিন্তু নয়। শ্রী মায়ের স্বরূপ তাঁর মনে সব সময় জাগরুক ছিল। তিনি জানতেন যদি কেউ স্বয়ং আদ্যাশক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে। হৃদয়, যিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তাঁর শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন, তিনি সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন। তিনি সেসব সহ্য করে যেতেন, কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাঁকে সাবধান করে বলেছিলেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 73-4। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে। ভক্তেরা তাঁকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গিয়েছেন। শ্রী মা রয়েছেন দক্ষিণেশ্বরে। সেই সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন, দেখ যোগেন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগেন মার কাছে ওই কথা শুনে শ্রী মা কলকাতা গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কেঁদে বললেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ। শ্রীরামকৃষ্ণ বললেন, না, কে তোমায় এ কথা বলেছে? শ্রী মা বললেন, গোলাপ বলেছে। তখন শ্রীরামকৃষ্ণ রেগে গিয়ে বললেন, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। শ্রী মা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। পরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণের কাছে এলে তিনি তাকে খুব ভর্ৎসনা করে বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও গে। গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইলেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 295-96। অন্য এক সময়
শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত। উৎস: শ্রী শ্রী মা সারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ, 1363, পৃষ্ঠা 283। আদ্যাশক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে, তেমনি আবার তিনি প্রসন্না হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভে করে ধন্য হয়। সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। উৎস: শ্রী শ্রী চণ্ডী 1/56। তিনি প্রসন্না হলে মানুষকে চরম পুরুষার্থ লাভের অভীষ্ট বর প্রদান করেন। শ্রী রামকৃষ্ণ তাঁর অন্তরঙ্গদের সে বিষয়ে অবহিত করে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ তখন কাশীপুরে অসুস্থ। যোগীনমার মনে বৃন্দাবনে গিয়ে তপস্যা করার বাসনা হলো। তিনি একদিন তা শ্রীরামকৃষ্ণকে জানালেন। শুনে শ্রী রামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন। বললেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও, সব সেখানে পাবে। কিন্তু পরক্ষণেই শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওকে বলেছ? ও কি বলে? শ্রী শ্রী মা তাড়াতাড়ি বললেন, যা বলবার তুমি তো বললে, আমি আবার কি বলবো? শ্রী রামকৃষ্ণ সে কথা শুনেও শুনলেন না। যোগীন মাকে বললেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 146। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সেবক লাটু পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন। ধ্যান খুব জমে উঠেছে। শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে ডেকে বললেন, আরে, তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 98। শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ভট্টাচার্য সন্স লিমিটেড, কলিকাতা, প্রথম সংস্করণ, 1344, পৃষ্ঠা 68। দ্রষ্টব্য: শ্রী শ্রী মা সারদামণি দেবী, পৃষ্ঠা 283। অবশ্য এই বইটিতে শ্রী রামকৃষ্ণের কথাটি একটু অন্যরকমভাবে থাকলেও মূল বক্তব্য একই। আমরা প্রথম বই দুটিতে যেরকম আছে সেরকমই আমাদের গুরুজনদের কাছে শুনে এসেছি। আর একদিন শ্রী রামকৃষ্ণের আর এক সন্তান যোগীনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রী রামকৃষ্ণ নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওর চরণ ধরে পড়ে থাক, ওখানে তোর সব হবে। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 98। লাটু মহারাজ বলেছেন যে শ্রী রামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন, দেখ, এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন, জিনিসগুলোর দোষ কাটাবার জন্যে তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন। উৎস: শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1383, পৃষ্ঠা 121। অবশ্য যোগীনমার স্মৃতি অনুসারে শ্রী রামকৃষ্ণ লাটু মহারাজকে যা বলেছিলেন
তা হলো এই, দেখ, যে যা জিনিসপাতি আনে সব ওকে শ্রীমাকে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 283, পাদটিকা। কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী শ্রী মায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন। তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনাবহ। শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রীভক্ত গৌরীমা সেই সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন। মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন। একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন, নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুকভরে বললেন, বল তো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? কৌতুকপ্রিয়তায় গৌরীমাও কিছু কম ছিলেন না। সোজা কথায় কোনো উত্তর না দিয়ে তিনি একটি গান ধরলেন। রায় হতে তুমি বড় নও হে মাখা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 136-37। গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয়। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন। শ্রীরামকৃষ্ণ হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।